আমার নাম কেয়া বর্মন। আমার শাশুড়ি মার সবার প্রথমে খাইতে খুব অসুবিধা হচ্ছিল, কিছু একটা খাচ্ছে বমি বমি হয়ে যাচ্ছে, যে জলটা খাচ্ছে তাও বমি করে দিচ্ছে। তার জন্য আমরা সবার প্রথমে সরকারি মেডিকেলে একটা ডক্টর দেখেছিলাম। ডক্টর দেখার পরে উনি বললো যে গলার অসুবিধা, আপনি আরো ভালো ডাক্তার। আমি মেকলিগঞ্জে গেছিলাম। মেকলিগঞ্জে যাওয়ার পর তখন ওই ডাক্তার বলছিল যে বায়োপসি রিপোর্ট করতে। বায়োপসি রিপোর্ট করলাম। বায়োপসি রিপোর্ট করার পরে দেখলাম যে আমাদের ক্যান্সার ধরা পড়ছে। ক্যান্সার ধরার পর আমরা শিলিগুড়িতে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে তারপরে ওইখানে গেলাম। যাওয়ার পরে আমাদেরকে বললো যে নাকে আবার বায়োপসি রিপোর্ট করতে হবে। বায়োপসি রিপোর্ট, তারপর ব্লাড টেস্ট, এগুলো করার পর আমাদেরকে আবার বললো যে ক্যান্সারের জন্য আপনাকে রেডিয়েশন কেমো দিতে হবে। তারপর আমাদেরকে 30টা আমাদের রেডিয়েশন দেওয়া হয়েছিল। 30টা রেডিয়েশন দেওয়া হয়েছিল। তারপরে মাঝে কেমো রেডিয়েশন দেওয়ার পর বাড়িতে আসলাম। আস্তে আস্তে আবার ওই সমস্যাটা দেখা দিতেছে। তারপর আবার গেলাম আমরা, তারপর ডক্টরকে দেখালাম। ডক্টর বললো আমাদেরকে সার্জারি করতে হবে, কিন্তু উনি তো দুর্বল শরীরের জন্য তো ওনাকে তো আর সার্জারি করা যাচ্ছে না। তাই আমাদেরকে ফেসবুকে এখানে ডক্টরের সাথে পরামর্শ নিতে হলো। মাঝখানে আবার না খাওয়ার জন্য 2 দিন জল না খেয়েছিল। এতটাই অসুবিধা হয়েছিল, গলা দিয়ে কিছু ঢুকতেছিল না। তারপর আবার আমাদের গলা নাকের মধ্যে পাইপটা ঢোকানো হয়েছিল। এখন আস্তে আস্তে খাচ্ছিল। খাওয়ার পর মাঝে মাঝে যদি খাওয়াটা বেশি হয়ে যাচ্ছে তো বমি করে দিতেছে, যদি আরো একটু বেশি হয়ে যাচ্ছে তো পাতলা পায়খানা হচ্ছে, বুকে জ্বালা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে। এর জন্য সমস্যাটা আরো একটু বেশি দেখা দিচ্ছে। তারপর মাঝখানে আবার একটা রিপোর্ট করলাম, তখন বলতেছিল যে এটা টিউমার ক্যান্সার দুইটাই। তখন আমরা তো কিছু করতে পারতেছি না। তারপর এই ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া হচ্ছিল।